আমি সবসময় চেষ্টা করি যে যাতে আমরা ঘরের জিনিস দিয়ে যাতে একদম বাজারের মতন জিনিস বানাতে পারি। আপনারা সবসময় আমার রেসিপিগুলি ফলো করবেন, তাহলে দেখবেন আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই ঘরের জিনিস দিয়ে। ঘরের জিনিস দিয়ে যেভাবে বানায় একদম বাজারের মতন করে আমরা বানিয়ে দেখাবো। সেদ্ধ চালের সন্দেশটার জন্য আজকে এখানে আমি 300 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি। এখানে আমরা কিছু নুন জল দিয়ে প্রথমে এটাকে একটু মেখে নেব। নুন না দিলে ভালো লাগবে না, এই জন্য একটু মেখে নেব। মেখে এরপর আমরা এটাকে অল্প অল্প চালটাকে ভেজে নেব। এবার আমরা কড়াই গরম হয়ে গেছে, আমরা এখানে অল্প অল্প করে চাল দেবো। বেশি চাল দিলে আবার চালগুলি ফুটবে না। দেখুন একদম অল্প অল্প করে আমরা চাল দিয়ে দেব। এটাকে আমরা নাড়তে নাড়তে এগুলি আবার ফুটে যাবে। যদি বেশি চাল দিই তাহলে এগুলি একদমই ফুটবে না, চাল চাল থেকে যাবে। তো আমাদের চালগুলি দেখুন এদের আকৃতি বদলে গেছে, মানে আমার চালগুলি ভাজা হয়ে গেছে। আমাদের চাল ভাজতে পায় এভাবে অল্প অল্প করে চাল দিলে 2-3 মিনিটেই ভাজা হয়ে যাবে। 2-3 মিনিট করে করে একবারে যা অল্প অল্প করে দিলে 2-3 মিনিট লাগবে। এবার এগুলি ভাজা হয়ে দেখেছেন এগুলি শেপটা একদম পাল্টিয়ে গেছে। এবার আমরা আবার এগুলি নামিয়ে আবার ভাজি। দেখুন চালগুলি যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে গ্যাসের থেকে ধোঁয়া উঠবে একদম। দেখুন আর কড়াই থেকে কীভাবে ধোঁয়া উঠছে হয়তো বুঝতে পারছেন, অল্প অল্প ধোঁয়া উঠবে। আর তখন আমরা গ্যাসটাকে মিডিয়াম করে দেব। যদি বড় বার্নারে বসান তাহলে গ্যাসটাকে মিডিয়াম করে দেবেন, মিডিয়াম করে এগুলি ভাজবেন। আর যদি ছোটো বার্নারে বসান তাহলে হাই করে দিলেও পারবেন। আমাদের চালগুলি একদম ভাজা হয়ে গেছে। এটা ভাজতে প্রায় 10 মিনিটের মতো লেগেছে। যখন আপনার চালগুলি ভাজবেন তখন কিন্তু চামচটা কিন্তু চালগুলি যখন কড়াইতে দেবেন তখন চামচটা কিন্তু একদম নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করতে পারবে না, তাহলে আবার এগুলি পুড়ে যেতে পারে। এবার আমরা এখানে ছোটো একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি ছোটো সাইজের। এবার এটা আমরা শুকনোভাবে কড়াইতে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি শুকনো ভাজছি। একটু ভেজে জলটা শুকিয়ে নেব, আর ভাজলে একটু ভালো সেন্ট আসে। আমাদের নারকেলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব। আমরা এবার ভাজাগুলিকে মিক্সারে গ্রাইন্ড করে নেব ভালোভাবে, একদম এদিকে গুঁড়ো করে ফেলব। আমাদের দেখুন একদম সুন্দরভাবে এগুলি গুঁড়ো হয়ে গেছে। দেখুন একদম এমন করে আমরা এগুলিকে নামিয়ে নেব। এবার আমরা নারকেলগুলিকেও সেম প্রসেসে মিক্সার করে নেব। নারকেলগুলোকে মিক্সার করে নেব। নারকেলগুলোকেও আমরা মিক্সার করে নিয়েছি। এরকমভাবে আপনারা মিক্সার করে নেবেন, যাতে একটু যখন আমরা সন্দেশগুলি বানাবো তখন যাতে একদম মিক্সডভাবে থাকে। এই জন্য আমরা এটাকে এমনভাবেই মিক্সড করে নিয়েছি। আমরা এখানে এবার একটু চিনি শিরা করে নেব। চিনি শিরার জন্য আমরা 1 কাপ চিনি নিয়েছি। আমরা 4 ভাগের 2 ভাগ আমরা জল দিয়ে দেব। এবার আমরা এটা চিনি শিরাটা করে নেব। আমাদের চিনি শিরাটা হয়ে গেছে। আমরা কিন্তু চিনি শিরাটার মধ্যে কিন্তু তার উঠাবো না, এটা নর্মালি একটু ঘন করে নেব। আমরা এটা তার উঠালে কিন্তু পরে সন্দেশগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমরা নারকেলগুলো দিয়ে দেব। আমরা নারকেলগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু শিরাটা তার আনবো না, কিন্তু শিরাটাকে আমরা নর্মালি একটু ঘন করে নেব। তার যদি আনি তাহলে সন্দেশগুলো একদম শক্ত হয়ে যাবে। এবার আমরা চালের ভাজা ছাতুগুলি দিয়ে দেব। এবার এটাকে আমরা মিলিয়ে নামিয়ে নেব। এগুলিকে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। এগুলিকে কিন্তু আমরা অনেকক্ষণ পাকাতে হবে না, জাস্ট মিলিয়ে নেব। এবার আমরা এগুলিকে গরম গরমই একটু হালকা ঠান্ডা হলে আমরা সন্দেশ বানিয়ে নেব। এবার আমরা এগুলির মধ্যে করে সন্দেশগুলিকে এভাবে ঢুকিয়ে এভাবে করে আমরা সন্দেশগুলি দেখুন আমরা এমন করে এগুলিকে সবগুলি আবার বানিয়ে নেব।